হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের নাস্তা রেসিপি। আসলে কদিন যাবৎ কোরবানি ঈদ চলে গেল, খুব বেশি দিন হয়নি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সকালের নাস্তা। আমি গরুর পায়া রান্না করেছিলাম, তো সেটা খাওয়ার জন্য আমি সকালবেলা চালের গুঁড়ির আটা দিয়ে রুটি তৈরি করতেছিলাম। আমার ছোট মেয়ে সিনহা, সেও রুটি বানাচ্ছে, দেখেন কত সুন্দর করে। আসলে আমি তো অবাক যে আমার মেয়ে এত সুন্দর রুটি করতে পারে। তো আমরা মা মেয়ে দুজনেই রুটি করতেছিলাম। আমার মেয়ে দেখেন খুব কিউট একটা রুটি তৈরি করতেছে, সঙ্গে আমিও রুটি তৈরি করতেছি। আমরা একে একে সবগুলো রুটি এভাবে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কোরবানি ঈদে চালের গুঁড়ির আটা দিয়ে রুটি করে মাংস দিয়ে খাওয়া কিন্তু অনেক মজা। কিন্তু আজ আমি মাংস দিয়ে রুটি খাওয়ার জন্য করি নাই। আমি করেছি যে গরুর পায়া রান্না করেছিলাম, সেটা খাওয়ার জন্য আমি রুটি তৈরি করতেছি। তো আমরা এইভাবেই এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিলাম। আমার মেয়ের রুটিটা একটু নষ্ট হয়ে গেছিল, সে কারণে সে আবার তৈরি করতেছে। খুব সুন্দর ছোট ছোট নরম দুটি হাত দিয়ে ছোট ছোট রুটি তৈরি করতেছে মেহেন্দি পরা হাতে। তো বন্ধুরা, আমরা একে একে রুটিগুলো তৈরি করে নিলাম। এখন রুটিগুলো আমরা ভাজবো, সে কারণে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি আমার মেয়ের ছোট রুটিটা আগে ভেজে নিলাম। দেখেন বন্ধুরা, রুটিটা অনেক ফুলে উঠেছে, ফুটবলের মতো। তো আমার মেয়ের রুটিটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নিলাম। তো বন্ধুরা, আমার সকালবেলার এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে? আসলে সব রুটির থেকে চালের গুঁড়ির রুটি অনেক খেতে সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখেন, আমার রুটিটাও অনেকটা ফুলে ফুটবলের মতো হচ্ছে। আমি তো চিন্তাই করতে পারি নাই যে আমি এত সুন্দর রুটি করতে পারি। আসলে রুটিটা অনেক ফুলে ফুটবলের মতো হয়েছে। তো বন্ধুরা, রুটি দিয়ে এই গরুর পায়া খাওয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বাসায় অবশ্যই চালের গুঁড়ির রুটি দিয়ে গরুর পায়া রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।